বাবা গো, মরে গেলেন, টাকা পয়সা গুলো সব আমাকে দিয়ে গেলেন না বাবা। আরে আরে ভাই তুই কাঁদছিস কেন ভাই? দাদু মরে চলে কাঁদছিস? ভাই ভাই কান্দিস নি, ভাই কান্দিস নি। আরে ভাই আমি তো সেটা ভাবেইনি, সামনে পূজা, নাড়া মাথা করলে কোনো মেয়েকে আমার দিকে তাকাবে? হ্যাঁ ভাই তুই কান্দিস নি, দাঁড়া আমি একটা কিছু ভাবি। দাঁড়া ভাই, দাঁড়া ভাই তুই আর কান্দিস নি, দাঁড়া আমি একটা কিছু একটা ভাবি। চল ভাই যোগের কাকার কাছে যাই, ও একটা ভালো পরামর্শ দিতে পারে। চল চল ভাই। কাকা আমরা তো তোমার কাছে যাচ্ছিলাম কাকা, আমাদের নাড়া মাথাটা তুই বাঁচাও কাকা। আরে বাবা কান্দিস নি, ব্যাপারটা আমাকে খুলি বল। কাকা দাদু মরে গেছে কাকা, তোমাকে নাড়া মাথাটা তুই বাঁচাতেই হবে কাকা। আচ্ছা শোন এই হচ্ছে কি, এই চাপটা খরচ কেমন করবি ঠিক বাজেটটা আমাকে বলতো। হ্যাঁ কাকা লাখখানিক তো হবেই কাকা। নাড়া করাও লাগবে না তো চুল কাটাও লাগবে না, আর টাকার কথা বলছিস ওই টাকা পরে পরেই দিয়ে যাবে, বুঝলি তো। তবে শোন আমার কিন্তু 20,000 টাকা লাগবে, যদি পারিস তো বল, না পারিস তো আমি কিন্তু চললাম আমার সে মেয়ের বাড়িতে। আরে কাকা থামো কাকা থামো, 20,000 টাকা কেন, আমি 22,000 টাকা দিতে রাজি কাকা, যখন আমার ঘর থেকে টাকাই লাগছে না কাকা। তাহলে শোন ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে। হ্যাঁ আমার এই বুদ্ধিতে চলবি, দেখ হ্যাঁ। তুই কতটা সুবিধা পাস। কাকা, হ্যাঁ। হ্যাঁ। আরে দাদু দাঁড়াও, দাদু দাঁড়াও, তোমাকে একটু খুঁজে বেড়াচ্ছিলাম দাদু। কেন গো? দাদু মারা গেছে, দাদু নাড়া মাথা করতে হবে। হট তোর মরা মানুষের মাথা নাড়া করতে হবে, আমার খাইতে কাজ নাই না? আমার দাদুর ইচ্ছা ছিল মরার পর নাড়া মাথা করার। 1,000 টাকা লাগবে, পারবি? হ্যাঁ আমি 1,000 টাকা দিতে রাজি। দে। এই নাও 1,000 টাকাই নাও। মরুকা যাই করুক, টাকা পাইলে কোনো ব্যাপার না, জয় করুক, কাজ কাজও তাহলে নাই। চলো তাহলে। হ্যাঁ এখনই যাবো, চলো এখনই। চলো। চলো। रोम रोम আপনি যেই হোক, আমি জীবনে মরার কোন চুল কাটেনি। হ্যাঁ যদি কোনো আমার বিপদ হয় আপনাকে কিন্তু সাক্ষী দিতে হবে, পরিষ্কার কথা বলছিলাম। আপনার নাতি হয় আমাকে 1,000 টাকা দিয়েছে না মাথা করার জন্য, দিলে কোনো আমাকে ফাঁসি দেন না, আমার তো বিরাট ভয় লাগছে। দেখি একটু আরে পড়া হয়ে গেছে যে ঘাড় একলা একলা ঘোরালে কি হয়, সব ঘুরে নিতেছে আমাকে। মরার দাড়িতে চুল কাটা যে কত অসুবিধা। মারা গেছে, ছোটবেলায় থেকে একসঙ্গে খেলা মারলো, কত হয়েছি সেই হয়তো মারা গেল, আমি শ্মশানে দেখতে আসছি। কি ব্যাপার আপনার কি করছেন? কে আপনার মাথা নাড়া করছে? মাথা নাড়া করছেন মানে? মাথা নাড়া করবে না, মাথা নাড়া করছি। মরা মানুষের মাথা নাড়া কে করে? মরা মানুষের নাড়া মাথা করলে কি হয় তা জানেন? না তো, হ্যাঁ না। যাবজ্জীবন জেল হয়। হ্যাঁ? মরা মানুষের ডানা মাথা পেয়েছেন? চলেন আপনার থানায় যাবো, চলেন চলেন দেখে লোক ডাকবো। হ্যাঁ? আমার দোষ নাই, আমার দোষ নাই। কার দোষ? এর নাতি আমাকে নিয়ে এসে 1,000 টাকা দিয়ে, নাতি হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছে আমাকে 1,000 টাকা দিয়ে। ও নাতি না এসছে, আপনার বাচ্চা ছেলে কথা আপনার শুনেছেন? আপনার বাচ্চা কোথায়? আপনার চুল কামাজ কাঁদা, আপনার বয়স হয়ে গেল। হ্যাঁ আপনি আপনি আমাকে বাঁচান, আপনি তো ভাবছি নিছেন 1,000 টাকা দিয়েছে আপনার নাতি। এই লোকটা বলে উঠি বলে আমার যেরকম মরে থাকেন সেরকম মরে যান, আমরা বাঁচাচ্ছি। আপনি একবার বলেন, একবার উঠি বলেন। আপনার সারা জীবন জেল হবে, আমি যাবতীয় চাই। শুনেন, এই মরার ধরুন আপনাকে 1,00,000 টাকা জরিমানা দিতে হবে। বলেন আমার কি আছে, কি বেশি দিব? আজ পর্যন্ত জীবনে কোনো মরা মানুষের দাড়ি কাটে? না, কাটেনি। আজ কাটলেন কেন? পয়সার লোভে। পয়সার লোভ? হ্যাঁ। তাহলে না আপনি যাদের পয়সার লোভ নাই না, হ্যাঁ 1,00,000 টাকা জরিমানা দিবেন কি বলেন? না হলে এখন পুলিশ খবর দিন। হ্যাঁ বলেন। না না না, দরকার আমি ভিটি বেচতে পারি।
ঘর পেয়েছি, নতুন সরকার দিয়ে পাইলাম, ঘর বেশি দিব, দিয়ে আমি দিব টাকা আমাকে। টাকা কোথায় থেকে দেবেন তা বলতে হবে, ঘর বেচবেন, বাড়ি বেচবেন, বউ বেচবেন, এ কথা বলতে হবে। পা ধরে হবে না, পা ধরে। আমি বাঁচালির কে, আমি বাঁচালির কে, তোকে টাকা দেওয়া লাগবে। দিব নাহলে এখন মুন্ডল না, না, যাইতে হবে না। এখন মুন্ডল না, না, যাইতে হবে না। যাইতে হবে না। আমি বাড়ির ঘর বেশি দিব, দিয়ে টাকা দিব। দিবেন বলেন তো? হ্যাঁ, দিব দিব। চলেন চলেন, চলেন। চলেন, হ্যাঁ হ্যাঁ, চলেন। ওরে বাবা, ও বাবা। কাকা তুমি আমাকে উদ্ধার করেছো কাকা। এই নাও কাকা তোমার 20,000 টাকা। আর যদি খুশি হই আরো 2,000 টাকা দিলাম কাকা আচ্ছা আচ্ছা, তোমাকে। শোন আর শোন, এইরকম ধরনের খবর পেলে আমাকে টুক করে জানিয়ে দিবি। হ্যাঁ কাকা জানাবো তোমাকে। প্রত্যেক জেলাকে উদ্ধার করবো আমি, উদ্ধার করার জন্যই আমি আছি, বুঝলি? হ্যাঁ কাকা। আয় মিনছে আজ বাড়িতে, তোর এত চুল কাটি তোর পেট ভরলো না, তুই মরা মানুষের ই কাটতে গেছিস? হ্যাঁ, পাড়ার লোকে সবার কাছে আমি শুনছি, হ্যাঁ তোকে জোরে পাড়া, তোর ভিটি মাটি সব বিক্রি করে তুই জোরে পাড়া দিতে গেছিস। ওই মিনছে তোকে ঝটকা বিক্রি করবো। আজকে আমাকে এই সর্বনাশ করে দিল। আমার মনে হয় বাড়িতে যাবি, যাবি এখনই। যা ভাব দেখছি, ওই সম্বন্ধে বলিস, ওর কথা বলি কিছু। এখনো 6 মাস পরে গা বাড়ি ছাড়ার কথা। তুই খেলা বলিস, তাও কিছু করার নেই। দেখি কি বলার তো। মিনতি, আমি কি করতে গেছিলাম? আমি মরা, আমি কাটতে গেছিলাম। আমার কাজ ছিল না। আমার বাড়ি টাকা মারা হয়ে গেল। বাড়ি টাকা মারা হয়ে গেল। রোগ করছে নাকি? মিনতি, কাকে কি বলছো? সর্বনাশী ডাকরা, এই পাড়ার লোক যা বলছে সত্যিকারই কথা। তুই এত মানুষের চুল দাড়ি কাটি তোর পেট ভরে না, তুই এই মরা মানুষের বাল কাটতে গেছিস? হ্যাঁ? তোর এত আমার ভিটি মাটি সব চলে গেল। হ্যাঁ? আমার ছেলে পেলেদের কোথায় থাকবো? থাকলো আমার জীবনে অসব করতে নাই। ও